হাওড়াতে নতুন একটা ক্যাফে খুলে গেল আর সেটার সন্ধান আমরা দেবো না তো কে দেবে, হ্যাঁ? হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে গতকাল অর্থাৎ রথযাত্রা দিনে ওপেন হয়ে গেল হাওড়া সুরুচি ক্যাফে। কিন্তু এটা মেনটেন বাই ফেস্তা, মানুষের স্বার্থে মানুষের সাথে কিনা সেটা আমরা ভেতরে গিয়ে দক্ষিণটা দেখলেই বুঝতে পারবো। প্রথমে পড়বে এরকম একটা গেট, তারপর সিকিউরিটি গার্ড তোমাদের দরজা খুলে দিলে সোজা চলে যাও ভেতরে। ভেতরে গিয়ে দেখবে সুন্দর একটা ওপেন এয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এত গরমে আমরা চলে গিয়েছিলাম এসি সিটিং এর জায়গায়। ভেতরে গিয়ে যা বুঝলাম, এখানে আমাদের সকলের প্রাণের রায় বাবুকে ট্রিবিউট জানানো হয়েছে, যেটা আমার ভীষণ ভালো লাগে। তার সাথে বাংলা সাহিত্যকেও আমরা সব মিলিয়ে অ্যাম্বিয়েন্সে আমি 10-এ 10ই দিয়ে দিলাম। চলো, নীল যেমন বসে পড়ে পড়াশোনা শুরু করে দেয় তাই করে দিয়েছিল। তবে ওনারা আমাদেরকে জানালেন আজকে যেহেতু প্রথম দিন তাই জন্য 4-5টা মতো আইটেম স্টার্ট হয়েছে। অগত্যা সেগুলোর মধ্যে থেকেই আমাদেরকে নিতে হয়েছিল। কফির মধ্যে আমরা নিয়েছিলাম ল্যাটে, যেটার প্রাইস ছিল 99, আর ক্যাপুচিনো 119, আর সাথে ক্রিস্পি ক্রাঞ্চি ফ্রাইড ভেটকি ফিশ, যার প্রাইস ছিল 169। এই দেখো আমাদের ল্যাটে আর ক্যাপুচিনো চলে এসছে, যার সাথে কিন্তু কমপ্লিমেন্টারি হিসেবে এই কুকিজ দুটো দেওয়া হয়েছিল। খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আমি তো উইদাউট সুগার এসব খাওয়ার কথা মাথাতেও আনি না, তাই আমি একদম সুগার অ্যাড করেই খেয়েছিলাম। বাট নীল নিজেকে কি একটা প্রুভ করতে চেয়েছে আমি জানি না। তো উইদাউট সুগার যখন খেয়ে দেখলো, ওর দ্বারা হবে না, তারপর সেই সুগারটাকে অ্যাড করেই খেতে হলো। যাই হোক, দুটোই ভীষণ ভালো লেগেছে আমাদের। আর কোয়ান্টিটিটা প্রচুর, মানে দাম অনুযায়ী একদম পারফেক্ট। এবার আসি 169 রুপিসে ক্রিস্পি ক্রাঞ্চি ফ্রাইড ভেটকি ফিশের কথায়। দেখে এটা বুঝতে পারছো, বাংলা ভাষায় এটাকে 3 পিসেস ফিশ ফিঙ্গার রয়েছে এখানে বলতে গেলে, আর তার সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ আর একটা ডিপও দেওয়া হয়েছে। নীলের সাথে আমার একচোট তর্ক হয়ে গেছে এটা দাম অনুযায়ী ঠিকঠাক কিনা। ওর প্রথমে মনে হচ্ছিল যে না, এটা দাম অনুযায়ী ঠিকঠাক নয়, দামটা একটু কম হওয়া উচিত। কিন্তু আমি বলছিলাম না, এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তুমি এত জায়গায় ভালো, না এত ভালো জায়গায় একটা বসে খাচ্ছ, আর সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে দিয়েছে, সবকিছু নিয়েই তো হবে। যাই হোক, সেই দ্বন্দ্বের অবসান হলো কখন জানো? ভেটকি এই ফিশ ফিঙ্গারটাকে ও যখন ভাঙলো, ভেঙে দেখলো যে মাছের পরিমাণটা একদম ঠিকঠাক, আর যখন খেয়ে দেখলো ফিশ ফিঙ্গারটা সেই লেভেলের, তখনই ও জাস্ট আমার কথাটা মেনে নিল। তখনই বলে বসলো যে হ্যাঁ, এটা একদমই ওভার প্রাইস নয়, একদম ঠিকঠাক। বলতে আমারও এটা ভীষণ ভালো লেগেছে, ফিশ ফিঙ্গারটা ভীষণই ভালো খেতে, একদম ফ্রেশ ভেটকি মাছ। যাক, এই পরেও যারা ওই বিল দেখাও বিল দেখাও বলে চেল্লাবে, তাদের জন্য বিলটা দেখিয়েই দিলাম। আর জায়গাটা এখনো বুঝতে পারছো না? আরে জায়গাটা হলো আমাদের ডুমুরজলা স্টেডিয়ামের একদম অপোজিটে, শৈলেন মান্না সরণি। নীল তো এটাকে রেটিং দিয়েছে 10-এ 8.5, তবে আমার কাছে এটা 10-এ 9.5। আমার ভাই ভীষণ ভালো লেগেছে। তো নতুন একটা ঝাঁ চকচকে ক্যাফের খোঁজ দিয়ে দিলাম, যেটা সবে মাত্র গতকাল উদ্বোধন হয়েছে, একদিন বয়স। এখনো ফলো করবে না, তাই তো? জানি জানি ফলো করবে না, দেখবে পরের পরীক্ষাটা তোমার কিন্তু ভালো হবে না। যাই হোক, চল না, ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিও কিন্তু।